হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে শিবরাত্রির পরের দিন আর আজকে হচ্ছে হিসাব মতন নিরামিষ খেতে হয়। তার জন্য আজকে তো উপোস সবে মনে হয় ভেঙে নিয়েছি, মানে শিবরাত্রির পরের দিন উপোসটা যেটা ভাঙতে হয়, চতুর্দশী চলে গেছে। তাই আজকে এখন রান্না হচ্ছে বাড়িতে বাসন্তী পোলাও আর হচ্ছে আলুর দমটা অলরেডি হয়ে গেছে, কাজু দিয়ে কিশমিশ দিয়ে আলমন্ড দিয়ে আলুর দম, আর ওর মধ্যে পোস্তও আছে, চারমগজ সব আছে। আর এখন আমি এখানে তৈরি করব হচ্ছে পোলাও। আমি ফার্স্ট টাইম করছি, জানি অনেক ভুল হতে পারে, তো বানাই। এখানে নিয়েছি হচ্ছে অনেক বাসমতি চাল, আমরা সবাই খাবো 5-7 জন মিলে। আর এখানে হচ্ছে আদা বাটা আর সাথে রয়েছে হচ্ছে লঙ্কা বাটা অল্প। এই আদা লঙ্কা বাটাটা চালের মধ্যে দিতে হয়, আমি ইউটিউবে যতটা দেখেছি। তার মধ্যে এখানে দিতে হয় হচ্ছে হলুদ, আমি দিয়ে দেবো হচ্ছে এখন এই হলুদ একটু বেশি করেই দেবো, কারণ এটার জন্য এটার রঙটা আসবে ভালো রঙ। এই দিয়ে দিলাম হচ্ছে হলুদ, তারপরে অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, এটা অপশনাল, না দিলেও হয়, তাও দেবো আর নয়। তারপরে দেবো হচ্ছে লবণ, মানে নুন দেবো, এটা হচ্ছে পিঙ্ক সল্ট, আমি নর্মাল লবণ খাই না, তাই এটা হচ্ছে পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। আর তারপরে দেবো হচ্ছে এখানে গরম মশলার গুঁড়ো, এই অল্প দিলাম, কেন পরে অলরেডি এটা নামানোর সময় আবার যাবে। আর এখানে কাজু কিশমিশ আর সব আছে, গোটা গরম মশলা, ওগুলো একদম মানে ঘিতে আমি ফোড়ন দেবো। আর এখানে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি, এটা দিয়ে এখন এটাকে মাখবো চালটাকে। এটা হচ্ছে ভাতটা আর মানে মেখে আমি রেখে দেবো, তারপর আর কি মেন রান্নাটা হবে হচ্ছে একদম গ্যাসে। আমি চালটা মাখছি, জানি না কেমন হবে খেতে, কখনো করিনি, হঠাৎ শখ হয়েছে যে একটু পোলাও খাবো আলুর দম দিয়ে, যেহেতু শিবরাত্রির পরে উপোসটা ভেঙেছি তার জন্য। তো জানি না, ভগবানের নাম নিয়ে মহাদেবের নাম নিয়ে বানাবো, কেমন হবে সেটা তোমরা দেখতেই পাবে। তো তোমাদের কিন্তু আমি আগেই বললাম যে আমি পোলাও করছি, তার জন্য পোলাওটা আমি এখানে অলরেডি এরকম মেখে রেখে দিয়েছি। এখন একদম ফাইনালি হচ্ছে বসাবো, কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, আর কড়াই অলরেডি গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একদম ঘি, দিয়ে দিলাম হচ্ছে ঘি দিয়ে আর কি পুরোটা হবে, কোনো তেল ইউজ করবো না। ঘিটা একটু গরম হোক, গরম হওয়ার পর বলছি কী দেবো। এখন আমি কড়াইয়ের ঘিয়ের মধ্যে দিচ্ছি হচ্ছে দেখো এখানে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর এটা জায়ফল বা জয়ত্রী হবে। তো এটা এরকম গরম ঘিতে দিয়ে দিলাম। আর এই দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, একদম গরম কড়াই। এটা জানি না কেমন হবে, আমি প্রথম রান্না করছি, ভালো হলেও বলবো টেস্ট করে, আর খারাপ হলেও অবশ্যই বলবো। তো এটা একটু নাড়াচাড়া করি। তারপর এখানে দেবো হচ্ছে এই দেখো কাজু আর কিশমিশ আছে, তো এটাও এখন এখানটাতে দিয়ে দেবো, দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। বেশি একটা ভাজবো না, নাহলে পুড়ে যাবে, কারণ কড়াইটা প্রচণ্ড গরম, তো ভাজলে আবার মানে মুখে দিলে কিছু লাগবে। এবার দিয়ে দেবো হচ্ছে এখানে, কড়াইটা একটু কমিয়ে নিই গ্যাসটা, এই ভাতটা যেটা আমি অলরেডি মেখে রেখেছি। পরে আমি এই ভাতের মধ্যে একটু চিনি অ্যাড করেছি, যেটা আমি ভিডিওতে দেখাইনি, লাগলে হয়তো আবার দেবো। পুরো ভাতটা আর কি দিয়ে দিচ্ছি, এটাকেও মানে এখন ভেজে নেবো কাজু কিশমিশের সাথে। ভাজছি, জানি না কেমন হবে। এই রাত্রি হচ্ছে এখন এখানে পোলাও, তো অনেকক্ষণ ধরেই হচ্ছে পোলাওটাকে আমি ভাজছি, মানে ভাতটাকে কাজু কিশমিশের সাথে। তো ভাজার পর এখন এরকম একটা লুক এসছে, তো এখন দিয়ে দেবো হচ্ছে জল। আর তোমাদেরকে বলি, অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য, যা কাপ আমি চাল নিয়েছি, মানে আমি 5 কাপ চাল নিয়েছি, তো এখানে আমি ছোটো কাপে 10 কাপ জল নিয়েছি, মানে তার ডবল আর কি জল দিতে হয়। এখন আমি পুরো জলটা দিয়ে দেবো হচ্ছে ভাতের মধ্যে, মানে চালটার মধ্যে। এই জলটা দিয়ে পুরোটা আর কি একদম সিদ্ধ হয়ে যাবে, একদম সিদ্ধ হয়ে যাবে এই জলটা দিয়ে। দিয়ে দিলাম হচ্ছে জল, এবার নেড়ে দিই যে তলায় কিছু লেগে না থাকে। আর মাঝে অবশ্যই একটু দেখে নিতে হবে, মানে বারবার নাড়াচাড়ি করে, যে চালটা যাতে ফোটে। দিয়ে দিলাম জলে, এটা একদম টেনে যাবে। এই জলে দেওয়ার পর এখন আমি এরকম একটা থালা দিয়ে এটাকে পুরোটা আমি এরকম ঢেকে দেবো, ঢেকে দিলাম।
এবার হোক, একদম ফাইনালি আমি তোমাদের দেখাচ্ছি যে কেমন হলো। তো পোলাওটা মনে হচ্ছে ফাইনালি হয়েই গেছে। এখন লাস্টে একবার নামানোর আগে দিয়ে দেবো হচ্ছে একটু চিনি। চিনি একবার দেওয়া আছে, তো আর একবার একটু দিয়ে দিচ্ছি। চিনি দিলাম, তারপর দেবো হচ্ছে এই দেখো গরম মশলা, এটা একদম বাড়িতে হোমমেড আর কি। দারচিনি, লবঙ্গ, এলাচ সব আছে এর মধ্যে। দিয়ে দিলাম হচ্ছে একটু গরম মশলা। আর একদম লাস্ট যেটা না দিলেই আর কি ফ্রাইড রাইস পোলাও হয় না, সেটা হচ্ছে এই দিয়ে দিলাম হচ্ছে সব কিছু দিয়ে আর একবার আমি একটুখানি নাড়াচাড়া করে ঢেকে দেবো। পুরোটাই হয়ে গেছে, একটু মাখো মাখো ভাব আছে, তাহলে সেটা টেনে যাবে। তো একদম রেডি হয়ে গেল হচ্ছে পোলাও। তো তোমরা তো দেখলেই আমি বানিয়েছি হচ্ছে পোলাও, আর সাথে ছিল হচ্ছে আলুর দম। আর এই দেখো কি সুন্দর আমি সাজিয়েছি। এখানে আমি আছি, মা আছে, দিদি আছে, তারপরে এই আর একটা প্লেট আছে। তো এখন এটা খেয়ে দেখবো কেমন হয়েছে। আমি যেটা ধরে বুঝতে পারছি মানে একটু নরম হয়েছে। আমি প্রথম করেছি, হয়তো জলটা একটু বেশি, আবার জলটা না দিলেও আর কি চালটা সিদ্ধ হচ্ছিল না। তো খেয়ে দেখি। সব ঠিক হয়েছে, কিন্তু চালটা একটু গলে গেছে। এমনি খুবই ভালো হয়েছে খেতে, নিজে বানিয়েছি তো। কিন্তু এমনি সত্যিই ভালো হয়েছে, কিন্তু একটু নরম হয়েছে, একদম সত্যি কথাই বললাম। তো তোমরা এরকম বানিয়ে বাড়িতে খেতে পারো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।